আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন এডুকেয়ার থেকে তোমাদের সকল শিক্ষার্থীকে জানাচ্ছি স্বাগতম, শুভেচ্ছা। আজ তোমাদের অনলাইন ক্লাসে নিয়ে আমি উপস্থিত হয়েছি। প্রথমেই পরিচিতি পর্ব। আমি মোহাম্মদ আমির হোসেন, প্রধান শিক্ষক, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়। বিষয় পরিচিতি। আজকের বিষয় শ্রেণী নবম, বিষয় গণিত, অনুশীলনী 9.2 ত্রিকোণমিতি অংশ। গতকালকে আমরা এই অংশের প্রথম দিকের কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছি। আজকে এর পরবর্তী অংশ থেকে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা অনলাইন ক্লাসে যুক্ত হয়েছ তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। যারা আজকের এই অনলাইন ক্লাসে যুক্ত হও নাই তাদেরকে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এছাড়া আজকের এই অনলাইন ক্লাস যারা দেখছেন বা অনুসরণ করছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। প্রথমেই আমরা বোর্ডে একটা সমস্যা লিখলাম। দেখাও যে cos 3a is equal to 4 cos cube a minus 3 cos a যদি a is equal to 30 ডিগ্রি হয়। a সমান 30 ডিগ্রি হলে এটা সমান এটা দেখাতে বলছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা করব। প্রথম লেফট হ্যান্ড সাইড সমান cos 3a, তাহলে cos 3 ইন্টু এর মান হলো 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos 90 ডিগ্রি। এবার রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইড হবে 4 cos কিউব a মাইনাস 3 cos a ইজ ইকুয়াল টু 4 cos a হোল কিউব মাইনাস 3, তাইলে 4 ইন্টু cos কিউব, cos এর মান হলো 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি হোল কিউব মাইনাস 3 ইন্টু cos 30, 4 ইন্টু cos 30 is equal to √3/2 হোল কিউব মাইনাস 3 ইন্টু cos 30 √3/2। এখন আমরা 4 ইন্টু এটাকে 3 বার, তাহলে 2 বার লিখবো স্কোয়ার করার জন্য 2 হোল স্কোয়ার ইন্টু √3/2। এখানে √3/2 কিউব ছিল, এই জন্য এটাকে স্কোয়ার করলাম, কারণ স্কোয়ার রুটে আমি বাদ দিতে পারবো, আর এটাকে আলাদা করে নিলাম মাইনাস 3√3/2। এখন আমরা 4 ইন্টু স্কোয়ার রুটে কাটা গেলে 4-এর 3, নিচে হইল 4 ইন্টু √3/2 মাইনাস 3√3/2। এই 4 এ 4 1, তাইলে 3√3/2 মাইনাস 3√3/2 ইজ ইকুয়াল টু, যদি আমি লসাগু করি লসাগু হবে 2, তাহলে 3√3 মাইনাস 3√3 ইজ ইকুয়াল টু 2/0 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা দেখালাম। এবার দেখো সমস্যা 2 নং সমস্যাটা হলো এরকম, সমাধান করো। এখন আমরা করব সমাধান করো। আমাদের গণিত বই থেকে আমরা অনুশীলনী 9.2 এর আমরা 24 নম্বর অঙ্ক cos স্কোয়ারে cos স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা
ইজ ইকুয়াল টু 2 মাইনাস 5 কস থিটা। এটাকে থেকে সমাধান করতে বলছি, অঙ্কটাকে সমাধান করো। তাহলে এটা হবে সমস্যা 2, এটা হলো সমাধান করো। সমাধান। এখন আমরা শুরু করি। আমরা এখানে দেখতে পাবো কসের একটা আছে একটা, আর সাইনের একটা। তাহলে সাইনটাকে আমরা কসে রূপান্তরিত করতে হবে। সাইনটাকে আমরা কি করব? কসে রূপান্তরিত করব। তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে সাইন স্কোয়ার থিটার মান হবে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। যদি এইভাবে করি তাহলে আমরা এখানে সাইন স্কোয়ার জায়গায় লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 মাইনাস 5 কস থিটা, 5 কস থিটা। তাহলে বা কস স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 5 কস থিটা ইজ ইকুয়াল টু 0। আমি সবগুলাকে এক পাশে নিয়ে আনলাম। এবার আমরা দেখব কস স্কোয়ার কস স্কোয়ার, তাহলে 2 কস স্কোয়ার থিটা প্লাস 5 কস থিটা, 5 কস থিটা মাইনাস 2 আর মাইনাস 1, তাহলে মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এখন আমি এটাকে মিডল ফ্যাক্টর উৎপাদক করব। এখন করব মিডল ফ্যাক্টর উৎপাদক। তাহলে দেখো বা 2 কস স্কোয়ার থিটা প্লাস 6 কস থিটা, 6 কস থিটা মাইনাস কস থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি প্রথম দুইটা থেকে 2 কস থিটা কমন নিই। কস থিটা কমন, 2 কস থিটা কমন গেলে থাকবে এখানে কস থিটা প্লাস 3 মাইনাস এই দুইটা থেকে যদি আমি 1 কমন নিই তাহলে থাকবে কস থিটা মাইনাসে মাইনাসে প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাইলে বা এখানে এই দুই রাশির এক রাশি কস থিটা কমন রাশি নিলাম প্লাস 3 ইন্টু 2 কস থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এরপর আমি আবার দেখো, এখন যেহেতু দুইটাই সমান 0, তাহলে আমি এখানে লিখব কস থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 বা কস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 3। এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, কারণ কস 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত, 0, 30, 45, 60, 90 ডিগ্রি পর্যন্ত কোনো কসের মান -3 মান নাই, সেজন্য এটা গ্রহণযোগ্য নয়। তাইলে অথবা আমরা আরেকটা হলো 2 কস থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 বা 2 কস থিটা ইজ ইকুয়াল টু 1 বা কস থিটা ইজ ইকুয়াল টু হাফ। এখন কস কত ডিগ্রির মান হাফ? কস 60, কস 60 ইজ ইকুয়াল টু হাফ। তাইলে বা কস থিটা ইজ ইকুয়াল টু কস 60 ডিগ্রি, দেয়ারফর থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এটাই হবে অ্যান্সার, অর্থাৎ গাণিতিক সমস্যাটির এটা হবে অ্যান্সার, কস থিটা ইজ ইকুয়াল টু বা থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন আমরা
তোমরা এই নিয়মে বাড়ি থেকে, এবার দেখো তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি আমি, এই বাড়ির কাজটা তোমরা করে নিবে। এই দুইটা এই অঙ্কগুলিকে ধারাবাহিকতা অনুসরণ করে এখানে করতে হবে তোমাকে। দেখো, সমাধান করো, সমাধান করো। সমাধানটা হচ্ছে দেখো, 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা, 3 cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এই সমস্যাটি থিটা সূক্ষ্মকোণ, থিটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ বলে। কোণ হলে এই সমস্যাটি তোমরা একটু আগে আমরা যে 2 নম্বর সমস্যাটা সমাধান করেছি তার মতো করে এই গাণিতিক সমস্যাটি সমাধান করবে। এখন আমরা আরো কিছু সমস্যা এবার আমরা আবার সমাধান করো। দেখো, সমাধান করো, সমাধান করো। এখানে সাইন থিটা, দেখো সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1 যখন 0 ডিগ্রি ইজ গ্রেটার দেন থিটা ডিগ্রি, থিটা ডিগ্রি ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি, is greater than equal to 90 degree. 0 is greater than theta, greater than equal to theta এবং greater than equal to 90 degree। তাহলে এটাকেও সমাধান করতে হবে। আমরা প্রথমে এখানে লিখব sin theta plus cos theta is equal to 1। তাহলে এটাকে আমরা কিভাবে করব? দেখো, sin theta প্লাস কস থিটা হোল স্কোয়ার, এটাকে বর্গ করব, ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার। এখানে লিখব বর্গ করে পাই, বর্গ করে পাই। এখন আসো, বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা প্লাস 2 sin থিটা ইন্টু cos থিটা, cos থিটা। খেয়াল করো, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab sin থিটা ইন্টু cos থিটা ইজ ইকুয়াল টু 1। উভয় দিকে বর্গ করলাম। এবার আমরা একটা সূত্র জানি, সূত্রটা হলো দেখো এটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? 1। তাহলে আমি এই পুরো অংশটাকে, অর্থাৎ এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 বসাতে পারি। তারপর 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 1। এখন এই 1কে দিকে নিয়ে যাব, তাইলে বা 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1। তাইলে বা 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার কি করব? দেখো, বা 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 0, বা সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 0/2। এটাকে যোগ গুণ ছিল, এখানে আছে ভাগ, বিপরীত দিকে সেটা কি হয়েছে? ভাগ হয়েছে। এখন আমরা এরপর আমরা কি করব? দেখো, বা সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 0, বা
সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 অথবা কস থিটা ইজ ইকুয়াল টু 0। এখন আমার দেখতে হবে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন কত ডিগ্রি মান 0, সাইন 90 ইজ ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0, সাইন 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা সাইন 90 মান বসাবো এখানে। সাইন এই যে 0 জায়গায় আমরা লিখবো সাইন 90 ডিগ্রি, সরি সাইন 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি। সাইন বাদ দিলে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। আর এখানে দেখো কস থিটা ইজ ইকুয়াল টু কস কত ডিগ্রি মান 0, কস 90, কস 90 ডিগ্রি। তাহলে দেয়ারফর থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে থিটা সমান হবে 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি, 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। শিক্ষার্থীবৃন্দ, এই নিয়মে তোমরা ধারাবাহিকভাবে এই অধ্যায়ের অঙ্কগুলি শেষ করবে। এখন তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিচ্ছি, এই বাড়ির কাজটা তোমরা করবে, অথবা যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে টেলিফোনে বা মোবাইল ফোনে আমাকে জানাবে। দেখো বাড়ির কাজ, আমরা এখন বাড়ির কাজ দিচ্ছি। দেখো দেওয়া আছে তোমার সাইন থিটা ইজ ইকুয়াল টু পি, কস থিটা ইজ ইকুয়াল টু কিউ, টেন থিটা ইজ ইকুয়াল টু আর, টেন থিটা ইজ ইকুয়াল টু আর। তিনটা মান দেওয়া আছে। এখন তোমাকে এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন ক, এটা হলো দেওয়া আছে সাইন থিটা ইজ ইকুয়াল টু ফি, কস থিটা ইজ ইকুয়াল টু কিউ, টেন থিটা ইজ ইকুয়াল টু আর। ক হলো আর ইজ ইকুয়াল টু, তোমাকে প্রমাণ করতে হবে √3, আর ইজ ইকুয়াল টু √3 হোল ইনভার্স, √3 হোল ইনভার্স হলে থিটা এর মান কত? আর ইজ ইকুয়াল টু √3 হোল ইনভার্স হলে এর মান কত? খ পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 2 হলে দেখাও যে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। ঘ বলা হয়েছে 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে tan theta is equal to 1/√3। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই বাড়ির কাজটা করবে। সাইন থিটা ইজ ইকুয়াল টু পি, কস থিটা ইজ ইকুয়াল টু কিউ, ট্যান থিটা ইজ ইকুয়াল টু আর হলে আর সমান এত যদি হয় তাহলে আর এর মান কত? পি প্লাস কিউ সমান 2 হলে দেখাও যে থিটা সমান 45 ডিগ্রি। 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার সমান 4 হলে তোমাকে প্রমাণ করতে হবে tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3।
শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের এই ক্লাসে এই অধ্যায়ের গাণিতিক সমস্যার অনলাইন ক্লাস শেষ হলো। আমরা পরবর্তী অন্য অধ্যায় নিয়ে আগামী ক্লাসগুলিতে আলোচনা করব। আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়েছি এবং ভবিষ্যতেও অনলাইন ক্লাসগুলিতে যুক্ত হবে, কারণ যেহেতু এই ক্লাসগুলির উপর ভিত্তি করে তোমাকে এনসিটিভির কর্তৃক পদেয় অ্যাসাইনমেন্ট লিখতে হবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।